الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أني يحيي هذه الله بعد موتها إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من صلى 12 ركعة في يوم وليلة بني له بيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় তার বিধান পালন করার জন্য, জুমার দিনের গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার জন্য হাজারো প্রতিকূল অবস্থার মধ্য থেকে যা আমাদেরকে নির্বাচন করে তার ঘরে আল্লাহ ফিরিয়ে এনেছেন, এজন্য সেই রবের দরবারে সমস্বরে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সে বিশ্ব নেতা বিশ্ব নবী দোনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রবের বিধান কিভাবে আদায় করতে হবে, কোনভাবে আদায় করলে রবের নৈকট্য পরিপূর্ণভাবে অর্জন করা যাবে তা অত্যন্ত সুন্দর সুনিপুণভাবে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করে গেছেন এবং আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই তার জন্য তিনি সতর্ক করে গেছেন বারংবার। যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে আমাদের সব কিছু বলে গেলেন, শুনিয়ে গেলেন, জানায় গেলেন, সেই রাসূলের প্রতি দুরূদ পড়ার্থে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম যে কোরআন যে 5 ওয়াক্ত নামাজের ঘোষণা দিয়েছে, কোরআনের ভিতরে যে 5 ওয়াক্ত নামাজ আছে সে সম্পর্কিত আলোচনা আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম এবং সে আলোচনা শেষ হওয়ার পরে আমরা এই 5 ওয়াক্ত নামাজ কোন কোন নবী সর্বপ্রথম আদায় করেছেন সে সম্পর্কে আমাদের রাসূল কি বলেছেন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা কোরআনের কোন আয়াতের সাথে মিল আছে সে সম্পর্কিত গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি ফজর এবং জোহর নামাজ। ফজরের নামাজ সম্পর্কে আমরা আলোচনা শুনেছি যে ফজরের নামাজ সর্বপ্রথম আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করেন এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই বেশি পছন্দনীয় হয়েছে যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মতদের জন্য তা হাদিয়া স্বরূপ কিয়ামত পর্যন্ত সকলের জন্য ফজরের নামাজ অবধারিত আকারে এটা আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন, যাতে করে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বিষয় থেকে নিজেকে মুক্ত করে নিজের কলবকে মুক্ত করে আবারও তিনি জান্নাতের নিজস্ব জায়গায় পৌঁছতে পেরেছেন, আমরা যেন বনি আদমের সেই সন্তান যোগ্য সন্তান হিসেবে আমরাও যেন ফজরের সালাত আদায় করে তারই পথ ধরে আমরা যেন তার সাথে জান্নাতে থাকতে পারি। এজন্য আমাদের ফজরের নামাজের গুরুত্বের সাথে ফজরের নামাজটা আদায় করা একান্ত আবশ্যক। দ্বিতীয় হলো আমরা জোহরের নামাজ সম্পর্কে আলোচনা শুনছিলাম। জোহরের নামাজ সর্বপ্রথম আদায় করেছেন হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনুষ্ঠানিকভাবে, এবং তারও এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভীষণ পছন্দ হয়েছে, যার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার সকল বান্দা বান্দীদের এবং তার হাবিবের উম্মতের জন্য জোহরের সালাত হিসেবে এটা অবধারিত করে দিয়েছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি নিজেকে পরিপূর্ণ সেফ জোনে রাখতে পেরেছিলেন, আল্লাহ তাকে সেভ করেছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসৃত নীতি এবং রেখে যাওয়া 4 রাকাত জোহরের নামাজ যদি আমরা আদায় করতে পারি, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন সূর্যটা আমাদের এক বিঘাত মাথার উপরে চলে আসবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম ভাবে আল্লাহ আগুনের থেকে হেফাজত করেছিলেন, আমরা যদি নিয়মিতভাবে জোহরের সালাত সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কিয়ামতের দিন সেই কঠিন রোদের তাপ থেকে প্রদাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন। এবং রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ঘোষিত হয়েছে, ফজরের আগে 4 রাকাত, ফজরের পরে 2 রাকাত, জুমার আগে 4 রাকাত বা জুমার পরে যে 4 রাকাত যে সালাত আছে সুন্নাহ সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, কোন মানুষ যদি জোহরের সালাত আদায় করার সাথে সাথে আমার এই সুন্নাহটা আদায় করতে পারে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিবেন। কাজেই রাসূলের থেকে আমরা এটাও পাই, রাসূল যদি জোহরের আগে 4 রাকাত সুন্নাত আগে যদি না পড়ে নিতেন বা পড়তে না পারতেন, সাহাবায়ে কেরাম যদি না পড়তে পারতেন, তাহলে জোহরের পরে সেটা আদায় করে নিতেন। এজন্য আমাদের উচিত হলো জোহরের 4 রাকাত ফরজ নামাজের সাথে সাথে সুন্নত নামাজের প্রতিও যত্নবান হওয়া আমাদের একান্ত আবশ্যক, যদি আমরা পরকালীন জীবনের শান্তি পেতে চাই, শাস্তি থেকে মুক্তি পেতে চাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজকে আমাদের আলোচনা হলো আসরের নামাজ সম্পর্কে। সম্মানিত হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শিক্ষক। যেরকম আল্লাহ রসুল নিজেই ঘোষণা করেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবেই আবির্ভূত হয়েছি। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শিক্ষক, এটা যদি আমাদের জানতে হয়, তাহলে আজকে যেহেতু জুমার দিন, সূরা জুমার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা, ওই আল্লাহ যিনি আপনাকে পাঠাইছেন, ফিল উম্মিয়িন, নিরক্ষর মানুষদের ভিতরে আপনাকে পাঠাইছেন, একটা বর্বর জাতির ভিতরে আপনার পাঠাইছেন। কেন পাঠাইছেন? ইয়াতলু আলাইহিম আয়াত,
যাতে করে আপনি তাদের সামনে আল্লাহর কোরআনকে পাঠ করে শোনাইতে পারেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এবং আপনি তাদেরকে কিতাব এবং হিকমা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তিনি যে তার উপর অবতীর্ণ করেছেন এবং তাকে শিক্ষক হিসেবে নির্বাচন করেছেন, তিনি শিক্ষক হিসেবে কোরআনের সঠিক তালিম যেন আল্লাহর বান্দা বান্দীদেরকে দিতে পারেন, এ দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই দিয়েছেন, নিজেই ঘোষণা করেছেন, নিজেই বলে দিয়েছেন। কাজেই নামাজটা কেমন পড়তে হবে এটা আমরা শিক্ষকের কাছ থেকে শিখব নাকি বর্তমান প্রজন্মের লোকদের কাছ থেকে শিখব? রাসূল সেটাই বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি মিরাজ থেকে সালাত এনেছি, এই সালাত কিভাবে পড়তে হবে, আদায় করতে হবে, এটা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, শিখাইছেন। আমি সেটা আদায় করতেছি, তোমরা আমাকে দেখে থেকে ওইভাবেই আদায় করো। এখন রাসূল কিভাবে সালাত আদায় করেছেন এটা হাদিসে আছে না নেই? যেহেতু হাদিসে আছে, তাহলে আপনি যদি কোরআনের দোহাই দিয়ে আপনি যদি বলেন কোরআনে 5 ওয়াক্ত নামাজ আমি খুঁজে পাচ্ছি না, কিভাবে রুকু করতে হবে, সিজদা করতে হবে, এর বিবরণ আমি খুঁজে পাচ্ছি না, তাহলে পড়বো না, তাহলে বোঝা গেল আপনি রাসূলকে শিক্ষক হিসেবে মানেন না। এবং আল্লাহ যে তাকে শিক্ষক, কোরআনের শিক্ষক রূপে প্রেরণ করেছেন, এটা আপনি বিশ্বাসও করেন না। এই কথা আমি বুঝাইতে পেরেছি? এজন্য সম্মানিত হাজরিন, কাজেই রাসূল কিন্তু বলতে পারতেন যে তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেভাবে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, কিন্তু তা কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই। যদি আল্লাহ রাসূল এটা বলতেন তাহলে আপনি কোরআনে নেই এই দোহাই যে আপনি নামাজ থেকে বিরত থাকতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সে সুযোগ রাখেন নাই। আল্লাহ যেহেতু তাকে শিক্ষক বলেছেন, তিনি শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনিও ঘোষণা করে দিয়েছেন, আমি শিক্ষক, আমি কোরআনের শিক্ষক, আমি নামাজের শিক্ষক, সুতরাং তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখবে সেভাবেই আদায় করবে, এর ব্যতিক্রম কোন পদ্ধতিতে নামাজ আদায় করার সুযোগ নাই। তো সম্মানিত হাজরিন, এজন্য ইতিপূর্বে নবী এবং রাসূলুল্লাহ কিভাবে সালাত আদায় করেছিলেন সেটা সে নবী এবং তার অনুসারীরা জানে। তার বিবরণ আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে পৌঁছায় নাই, কিন্তু তার নামাজ আদায় করেছিলেন এতটুকু বিবরণ আমাদের কাছে পৌঁছায়ছে। এজন্য আমরা ইতিপূর্বের নবী এবং রাসূলদের কোন নামাজের বিবরণ যদি আমরা কোথাও পেয়ে যাই, যেরকম বর্তমান সময়ে এখন ইনজিল শরীফ, তাওরাত শরীফ অহরহ ফ্রি বিতরণ করতেছে, এখন সেখানে একটা নামাজের বিবরণ তুলে ধরা হলো, আপনি সেই অনুযায়ী নামাজ পড়া শুরু করলেন, তাহলে আপনি ভুল করবেন নাকি সঠিক পথে থাকবেন? ভুল করবেন। এজন্য আমাদের ইতিপূর্বের নবী রাসূলুল্লাহ কিভাবে আদায় করেছেন এটার সুস্পষ্ট কোনো বিবরণও নেই, আর তাদের যে কিতাবগুলো তাদেরকে দেওয়া হয়েছিল সেই কিতাবও সঠিকভাবে এখন পৃথিবীতে আর অক্ষুণ্ণ, সব বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলছে। কাজেই আমাদের রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেভাবেই নামাজ আদায় করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। আজকে আমরা আসরের নামাজ সম্পর্কে আলোচনা শুনব। আসরের নামাজ সর্বপ্রথম কোন নবী এবং রাসূল আদায় করেছিলেন এ সম্পর্কে আমরা যে হাদিস শুনেছিলাম, তহাবি শরীফ বা শরহ মাআনিল আসার এর 1046 নং হাদিস, সেই হাদিসের ভিতরে উল্লেখ করা আছে, সেই হাদিসের ভাবে উল্লেখ করা হয়েছে যে বুইসা উযাইরুন ফাকিলা লাহু কাম লাবিসতা। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পুনরায় জীবন দান করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কাম লাবিসতা, তুমি কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলে? সে বলল কি ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমি একদিন অথবা একদিনের সামান্য কিছু সময় ঘুমায়েছিলাম। হাদিসের ভিতরে এতটুকুই এসেছে। কুরআন আমরা কুরআনের আলোচনা শুনবো, শুধু রাসূল যেটুকু বলেছে ততটুকু আমরা শুনে নেই। এরপরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তারপরে
ফাসাল্লা রাকাতাইন, তার মানে মাঝখানে আরো বিবরণ আছে যে তিনি যে বলেছেন আমি একদিন বা একদিনের কিছু অংশ আমি ঘুমাইছিলাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কতটুকু সময় ঘুমাইছিল তার বিবরণ তার সামনে উপস্থাপন করার পরে সে হুঁশ ফিরল এবং সে যে ভুল উত্তর দিয়েছে, এই ভুল উত্তর দেওয়ার কারণেই অনুতপ্ত হয়ে ব্যথিত হয়ে সে সাথে সাথে ফাসাল্লা আরবা রাকাতিন, 4 রাকাত সালাত আদায় করেছিলেন। এই যে 4 রাকাত সালাত আদায় করেছিলেন ফাসারাতিল আসর, এটাই ছিল আসরের নামাজ বা এটা ছিল আসরের সময়ের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজটা এত বেশি পছন্দ করেছিলেন এবং তার অনুতপ্ত হওয়াটাকে এত বেশি পছন্দ করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই আসরের 4 রাকাত যেটা তিনি কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়াতা আদায় করেছিলেন সেটা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। সুতরাং আমরা যদি এখান থেকে শিক্ষা হলে এটা, আমরা যদি সত্যিকার অর্থে আসরের সালাত আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মর্যাদা পেয়েছিলেন এবং এই 4 রাকাত সালাতের মাধ্যমে জান্নাতের যে স্থান তিনি দখল করেছিলেন, আমরাও এই 4 রাকাত সালাত আদায় করার মাধ্যমে তার সাথে জান্নাতে থাকতে পারব। তাহলে এটা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হাদিস এটা বলল। কুরআন কি বলছে আমরা আসি। কুরআনের ভিতরে সূরা বাকারা 249 নং আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের ভিতরে যতটুকু ঘটনা আছে আমরা ততটুকুই শুনবো। আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা, কোন একদিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন এক প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছেন, ভ্রমণ করছেন। যখন তিনি ভ্রমণ করছেন তিনি দেখলেন যে বিশাল বড় একটা শহর ছিল, অনেক গাছপালা ছিল, সবকিছু ছিল, খাওয়ায়াতুন আলা উরুশিহা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণ বিপর্যয় তার উপরে দিয়েছেন যে বিপর্যয়ের কারণে সমস্ত ঘর বাড়ি বিল্ডিং যা ছিল সব সেজদায় পড়ে গেছে। তার মানে সে মাটির সাথে কি মিশে যাওয়ার মতো হয়েছে। মানে বোঝার উপায় নাই যে এখানে এত সুন্দর সুরম্য সব বিল্ডিং ছিল, এত সুন্দর সুন্দর গাছপালা ছিল, ফল ফলাদি ছিল, এটা বোঝার কোনো উপায় নাই। যখন এই বিপর্যস্ত একটা জনপদ তিনি দেখলেন, দেখার পরে তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ, এই শহরের কত সুন্দর বিবরণ আমি শুনেছি, আমার কাছে পৌঁছেছিল যে এটা এত সুন্দর একটা শহর, এখানে এত সুন্দর সুন্দর বিল্ডিং আছে, গাছপালা আছে, সব কিছু আছে, কিন্তু এটাতে কিছু মাটির সাথে মিশে গেছে, এটা তুমি আবার কিভাবে জীবিত করবে? এটা তুমি পুনরায় আবার কিভাবে জীবিত করবে? এখানকার মানুষ তো বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এর সাথে মিশে গেছে, মানুষের তো কোনো চিহ্ন নেই, পশু প্রাণী যা ছিল সবকিছু মিশে গেছে, তাহলে এটাকে তুমি আবার কিভাবে জীবিত করবে? দেখেন, এটা কিন্তু কোরআনের কথা, এটা কিন্তু আমি বানাই বলছি না, এটা কিসসা কাহিনী না। তখন তিনি আলা উরুশে ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহ বা'দা মাউতিহা, আল্লাহ তুমি এটাকে কিভাবে, এটা ধ্বংস হওয়ার পরে মৃত্যুবরণ করার পরে এটাকে তুমি আবার কিভাবে জীবিত করবে? যদি তুমি আমাকে এটা জানাইতে তাহলে ভালো হতো। মানে তিনি আল্লাহর কিরামতি, আল্লাহর মুজিজা, আল্লাহর ক্ষমতা তিনি দেখতে চাচ্ছেন যে এই যে ধ্বংস একটা জনপদ, এই জনপদটাকে আল্লাহ পুনরায় কিভাবে পুনরায় আগের পজিশনে নিয়ে যাবেন, সেটা আমার এটা দেখার ইচ্ছা, কামনা, বাসনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ক্ষমতায় তার রাসূল দেখতে চাইলেন, তার নবী দেখতে চাইলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই জনপদটাকে সুন্দরভাবে, জনপদের মানুষগুলোকে জীবিত করে দেখাইতে পারতেন, ওই জনপদের গাছগুলোকে আবার তিনি জীবিত করে দেখাইতে পারতেন, বিল্ডিং গুলোকে আবার ঠিক মতো তৈরি করে দেখাইতে পারতেন, কিন্তু তা করেন নাই। আল্লাহ কি করলেন? ফাআমাতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুবরণ করাই দিলেন, তার মৃত্যু দিয়ে দিলেন, যে এখন তোমার আর বেঁচে থাকার সুযোগ নেই, তুমি মারা যাও।
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মারা গেলেন, তার সাথে যে গাধা ছিল সেও মারা গেল, তার সাথে যা যা ছিল সব কিছু ধ্বংস হয়ে গেল। এরপরে অনেক সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেন, দীর্ঘ একটা সময় পার হওয়ার পরে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করতেন, ফামাতাহুল্লাহ মিয়াতা আমিন, আল্লাহ তাকে 100 বছর পর্যন্ত এই মৃত অবস্থায় রেখে দিলেন। কত বছর পর্যন্ত? 100 বছর পর্যন্ত এ মরা অবস্থায় আছে, জীবিত হয় নাই। সুম্মা বাআসাহু, এরপরে আল্লাহ পুনরায় তাকে জীবিত করলেন। তাকে জীবিত করার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেন, কাম লাবিস্তা, হে উযাইর তোমার কাছে আমার প্রশ্ন হলো কতদিন পর্যন্ত তুমি মরা অবস্থায় ছিলে, ঘুমন্ত অবস্থায় ছিলে, আমাকে জানাও। এই অবস্থায় তুমি কতদিন পর্যন্ত ছিলে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, আমি একদিন অথবা একদিনের কিছু অংশ হয়তোবা ঘুমাইছিলাম। চিন্তা করেন, ও যে 100 বছর পর্যন্ত ওই নবী বা রাসূল উনি যে ঘুমাইছিলেন, উনাকে যে মৃত্যু দেওয়া হয়েছিল, মৃত্যুবরণ তিনি করেছিলেন, এটা তিনি ভুলে গেছেন। আমাদের অবস্থাও কিন্তু এমনই হবে। এই যে ওয়াকাম কুকাম আমরা যা করছি না কেন, 60 বছর 65 বছর হায়াত কত লম্বা মনে হচ্ছে, যখন মারা যাব আর শাস্তি যখন আমাদের সামনে আসবে, এই দীর্ঘ 60 বছরের হায়াত, 90 বছরের হায়াতটা আমাদের মনে হবে জন্য 2-1 মিনিট সময়। আর এই 2-1 মিনিট সময়ের জন্য আমরা কত অন্যায় পথ বেছে নেই, কত অন্যায় কাজ করি। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না না, তুমি একদিন আর একদিনের কিছু অংশ তুমি মৃত্যুবরণ করো নাই, ঘুমাইছিলে না, বরং তো মিয়াতা আমিন, তুমি 100 বছর পর্যন্ত তুমি এই অবস্থায় ছিলে। তুমি যদি এর প্রমাণ জানতে চাও, বুঝতে চাও, দেখতে চাও, তাহলে তুমি কি করো? ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, তোমার সাথে যে খাবার ছিল, যে পানীয় ছিল, তার দিকে তুমি তাকাও। লাম ইয়াতাসান্না, এই সমস্ত খাবারগুলো এখনো পর্যন্ত নষ্ট হয় নাই। ভালো করে বুঝবেন, খাবার তো আমরা সকালে রান্না করলে দুপুরে খাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়, নষ্ট হয়ে যায় গরমের তীব্রতায়। আর উনি 100 বছর পর্যন্ত শুয়ে আছেন, মারা গেছেন, 100 বছর পরে জীবিত করার পরে আল্লাহ বলতেছেন, তোমার খাবার দেখো, পানীয় দেখো, দেখো এখনো পর্যন্ত সেটা তুমি যে অবস্থায় ঘুমাইছিলে, মৃত্যুবরণের আগে যেভাবে দেখেছিলে, আমি হুবহু একই অবস্থায় আল্লাহ রেখেছি, তার ভিতরে কোনো পরিবর্তন আসে না, কোনো পরিবর্তন আসে নাই, একই অবস্থায় আছে। তাহলে যেহেতু একই অবস্থায় আছে, তাহলে এরপর মনের ভিতরে তাহলে মনে মনে বলতে শুরু করেছে, তাহলে আমার উত্তরটা মনে হয় সঠিকই ছিল। কথা বলেন নাই? আমার খাবার যেহেতু ঠিক আছে, পানিও যেহেতু ঠিক আছে, তাহলে মনে হয় আমার উত্তরটা ঠিকই আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর ঠিক আছে না না আছে এটা জানানোর জন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এবার ওয়ানজুর ইলা হিমারিক, এবার তুমি তোমার গাধার দিকে তাকাও। কিসের দিকে তাকাও? যে গাধার উপরে আরোহণ করে তুমি ভ্রমণ করছিলে, সেই গাধার দিকে তাকাও। তুমি গাধার দিকে তাকাও। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি এই গাধাকে মানুষের জন্য একটা দৃষ্টান্ত বানিয়ে দিয়েছি। তার মানে গাধার কিছু তার শরীরের ভিতরে আর অবশিষ্ট নেই, গাধার গোশতও নেই শরীরের ভিতরে, হাড়গুলো এখানে একটা ওখানে একটা পড়ে আছে, তাছাড়া চামড়াও নেই, চুলও নেই, সব কিছু হারায় গেছে, শুধু কিছু হাড়দি পড়ে আছে, আর কিছু নাই। এরপরে আসলে বুঝলো যে আসলে তাহলে তো আমার উত্তরটা সঠিক না, কারণ একদিনের ভিতরে গাধা মরে যাবে, তার গোশত পচে নির্মূল হয়ে যাবে, মাটি হয়ে যাবে, হাড়গুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা তো হতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জবাবটা দিয়েছেন সেই জবাবটাই সঠিক। আমি 100 পর্যন্ত মৃত অবস্থায় ছিলাম, আমি বুঝতে পারি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উনি যে জীবিত কিভাবে করবেন তা দেখাইতে বলেছেন, কুরআন বলতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজুর ইলাল ইযাম, এই হাড়ের দিকে তুমি তাকাও। গাধার যে হাড়গুলো ছড়ায় ছিটায় বিভিন্ন জায়গায় এলোমেলো অবস্থায় আছে, তুমি হাড়ের দিকে তুমি তাকিয়ে থাকো। এরপরে তিনি তাকাই থাকলেন, কাইফা ইউনশিজুহা,
কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়টা একত্রিত করতেছেন। এখানে একটা হাড়, ওখানে একটা হাড়, দেখলো যে এক একটা হাড় আসে আর জয়েন্ট হয়ে যায়, লেগে যায়, একটার পরে একটা হাড় লেগে যায়, যুক্ত হয়ে যায়, মিলিত হয়ে যায়। এরপরে হাড়গুলো সব আবার দাঁড়ায় গেছে। কথা বলছেন না? উনি চোখের সামনে দেখতেছেন, কুরআন বলতেছে না, আমি বলছি না। উনি দেখতেছেন যে হাড়গুলোর খাবার কিন্তু নষ্ট হয় নাই, পানিও নষ্ট হয় নাই, কিন্তু যে গাধাটা সেগুলো নষ্ট, পচে গলে একবারে ভ্যানিশ হয়ে গেছে। সেই পচা গলা গাধাকে আল্লাহ রাব্বুল আলামিন হাড়গুলোকে বললেন যে তোমরা একটা একটা করে আবার মিলিত হয়ে যাও, জয়েন্ট হয়ে যাও, একত্রিত হয়ে যাও। সবগুলো একত্রিত হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাকসুহা লাহমা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়ের উপরে গোশতের প্রলেপ দিয়ে দিলেন, এরপরে চামড়ার প্রলেপ দিয়ে দিলেন, তারপরে পশম দিয়ে সুন্দর করে সাজাই, এরপরে জান দিয়ে দিলেন তার ভিতরে। কি সুবহানাল্লাহ বলবেন না? যখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে মৃত গাধাকে হাড়ের সাথে হাড় মিলাইতে দেখলেন, এরপরে গোশত তার সাথে সংযুক্ত হতে দেখলেন, চামড়া সংযুক্ত হতে দেখলেন, পশম সংযুক্ত হতে দেখলেন, মৃত গাধার ভিতরে জীবন সঞ্চার হতে দেখলেন, গাধাটা আবার আগের মতো চলতে শুরু করলো, এটা দেখলেন। শুধু তাই না, আল্লাহ তার নিজের দিকেও তাকাইতে বলেছিলেন, সে তার নিজের দিকে তাকায়, দেখে যে নখগুলো এত বড় বড় হয়ে গেছে, চুলগুলো সব বড় বড় হয়ে গেছে, শরীরের অবস্থা পুরো পরিবর্তন হয়ে গেছে, চিনার কোনো উপায় নাই। সে নিজের দিকে তাকাইলে নিজে কেউ চিনার মতো না। এত সময় তো ভাবে নাই, নিজের চেহারার দিকে তো তাকায় নাই, শরীরের দিকে তাকায় নাই। যখন এসে ওই গাধার দিকে তাকানোর পরে তার শরীরের দিকে তাকালো, যে সত্যি তোর সবকিছু পরিবর্তন। আল্লাহ এই পরিবর্তনটা আবার আগের রূপে তাকে পরিণত করে দিলেন, জীবনে দিয়ে দিলেন। মৃত্যুর আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় আবারও তাকে ফিরিয়ে আনলেন। এটা দেখার সময় সাথে সাথেই হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ছিল আসরের সময়, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত সালাত আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রাকাত সালাত এত বেশি পছন্দ করেছেন, উম্মতে মুহাম্মাদীর জন্য এটা আবশ্যক রূপে ধার্য করে দিয়েছেন। সুতরাং কোন মুসলমান যদি আসরের সালাত যদি গুরুত্বের সাথে, মহব্বতের সাথে আদায় করতে পারে, এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে কবরের যে পরবর্তী জীবন যে আসবে, এই পরবর্তী জীবনের টেনশন তারা থাকবে না, কবর জীবনের পেরেশানি আর থাকবে না। কিন্তু আসরের নামাজ পড়তে হবে। আমরা শুনবো আরেকটা ঘটনা আছে কোরআনের ভিতরে। ইরাকের মোসুল শহর, নিউনা শহরের ভেতরে আরেকটা ঘটনা ঘটেছিল। পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 87 এবং 88 আয়াতের ভিতরে তার বর্ণনা এখানে এসেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যাকে জান্নুন বা নুন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডেকে দিয়েছেন, বা সাহিবুল হুত, মাছের মালিক বলেছেন। এই জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন তুমি তোমার কওমের ভিতরে দ্বীনের দাওয়াত দিতে থাকো। তিনি দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তার সম্প্রদায়ের লোক একটাও শোনে না, বোঝে না। এই যে মাসজিদে কত আলোচনা করা হয় নামাজের কথা, বলেন নামাজের আলোচনা আমরা শুনি, সপ্তাহে সপ্তাহে আসি, শুনি, বুঝি, কিন্তু আমরা ওয়াক্তীয় নামাজে একটাও আসি না। এখন যদি মনে করে হুজুর, যদি মনে করলো যে যেহেতু আসরের নামাজে কেউ আসলো না, ফজরের নামাজে কেউ আসলো না, কাজে আর আলোচনা করার দরকার নেই, এটা করা যাবে নাকি? না, সেই বিবরণ এখানে আল্লাহ তুলে ধরেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের ভিতরে দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু কোনো মানুষ মুসলমান হয় না, কোনো মানুষ সঠিক পথে ফিরে আসে না, সেই পাপের ভিতরে নিমজ্জিত থাকে। যখন নিমজ্জিত থাকতে শুরু করলো, আল্লাহর কাছে বদদোয়া করলো। দীর্ঘ একটা সময়ের পরে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, আমি তো আল্লাহর কাছে বদদোয়া করে দিয়েছি, ধ্বংস তো এখনই চলে আসবে, কারণ আলামত প্রকাশ পাওয়া শুরু করতেছে। কাজেই আমি এখানে যদি থাকি, হয়তোবা আমাকে সহই এখানে ধ্বংস হয়ে যাওয়া লাগতে পারে। তিনি দ্রুত সেই এলাকা থেকে চলে গেছেন, পালিয়ে চলে গেছেন, যে এলাকায় থাকা যাবে না, অন্য এলাকায় চলে যেতে হবে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন তার যাওয়ার অনুমতি দিয়েছেন? অনুমতি দেন নাই, নিজের ইচ্ছায় চলে গেছে। কাজেই আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন নাই। এরকম ভাবে আমরা ইতিহাস থেকে পড়ি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশ তার অনুকূল হলো না, অত্যাচারে সহ্য করতে পারলেন না।
তাকে হত্যা করার হুমকি ঘোষণাপত্র জারি হয়ে গেল। এই ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছিলেন। বলেন ঐতিহাসিকবিদরা যে ইতিহাস লিখেছে এটা সত্য না মিথ্যা? বলেন, এটা মিথ্যা। ইতিহাস যারা লিখেছে, ঐতিহাসিক পিকে হিট্টি, আমির আলী সহ যত ছিল সব খ্রিস্টান। এরা আপনাকে আমাকে যে মেসেজগুলো ইতিহাসের মাধ্যমে জানাইছে সব ঈমান বিধ্বংসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলে যাবে, আল্লাহর অনুমতি ছাড়া তিনি মক্কা থেকে এক পাও সামনে অগ্রসর হতে পারেন। শুধু রসুল, আমাদের রসুলই না, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলের জন্য একই নিয়ম ছিল, আল্লাহ অনুমতি না দেওয়া পর্যন্ত কেউ কোথাও যেতে পারবে। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি রাগে ক্ষোভে তিনি চলে গেছেন। মনে করছেন কি আমি শেষ হয়ে যাব? কুরআন সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলতেছেন জান্নুন ইযহাবা গাযিবান, তিনি রাগান্বিত হয়ে চলে গেছেন। তার জাতির প্রতি এত ক্ষোভ আর রাগ সৃষ্টি হলো, তিনি থাকতে পারলেন না, চলে গেলেন। ফাযান্না আন লা ইয়াকদির আলাইহি, তিনি মনে করলেন যে হয়তোবা আমার এখান থেকে বাঁচা সম্ভব না, আমি বাঁচতে পারবো না, আল্লাহর এই শাস্তি থেকে আমাকে কেউ আজকে রক্ষা করতে পারবে না। তিনি এই ভয়ে আতঙ্ক তিনি পালিয়ে চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে তিনি যে সময় চলে গেছেন, যাওয়ার সাথে সাথে সামনে একটা সমুদ্র পেয়ে গেলেন। সমুদ্রের হাদিসের কোরআনের ভিতরে অন্য অন্য আয়াতের ভিতরে এর বিস্তারিত আলোচনা এসেছে। এই জায়গায় সেখানে যাওয়ার পরে যখন তিনি নৌকায় উঠে গেছেন, লঞ্চে উঠে গেছেন, সেই লঞ্চটা চালু হয় না। অন্য তাফসীরের ভিতরে আছে সমুদ্রের ভিতরে যে সেই লঞ্চটা ডুবে যাবে ভাব। তার ভিতরে কিছু ভালো মানুষ আছে, অন্য ধর্মের কিছু লোক আছে, তারা বলল আমাদের ভিতরে এমন একজন পাপী আছে যে আল্লাহ যার প্রতি চরম অসন্তুষ্ট, এই মানুষটা যদি আমাদের সাথে থাকে, এই জাহাজের ভিতরে থাকে, এই জাহাজটা ডুবে যেতে পারে, সমস্ত মানুষ মারা যেতে পারে। বাঁচার একটাই উপায়, সেটা হলো ওই মানুষটাকে বেঁচে জেনে বুঝে খুঁজে সেটাকে যদি আমরা ফেলে দিতে পারি, হত্যা করতে পারি, তাহলেই আমাদের একমাত্র বাঁচার উপায় আছে। কুরআন বলতেছে ফাসাহামা, এরপরে লটারি করা হলো, যে সেই লোকটাকে সকলের নাম নিয়ে লটারি করা হলো। এই ফাসাহামা যখন সাহাম করা হলো, লটারি করা হলো, প্রতিবারই ওই ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের নামই উঠে আসলো, আর কারোর নাম ওঠে না। ইউনূস আলাইহিস সালামের নাম উঠে যায়। এখন বাধ্য হয়ে, ও দেখতে তো বড় মনে হচ্ছে, বড় দরবেশ, তাই না? বড়, আসলে তো দরবেশ, যে লম্বা দাড়ি আছে, টুপি আছে, জামা আছে, কিন্তু ফেলতেও মায়া লাগছে, আবার নামও উঠতেছে। উনাকে ধরে ফেলতে দেরি, ওই জাহাজটা চলতে মোটেও দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের একটা মাছকে বললেন যে তুমি চলে যাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম, এখন তাকে ফেলে দেওয়া হবে, তুমি গিলে ফেলবে, কিন্তু শর্ত একটা হলো, তাকে তুমি হজম করতে পারবে না, তা সে যেন কষ্ট পায় এরকম কোন কাজ তুমি করতে পারবে না, চাবাইতে পারবে না, চাপ দিতে পারবে না। সে বড় হা করলো, সাথে সাথে তার পেটের ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে পরে সেই কুরআন বলতেছে, সেই পেটের ভিতরে থেকে সে বারবার বলতেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বারবার তিনি পাঠ করতে থাকলেন, তওবা করতে থাকলেন। এই তওবা করার কারণে, পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন বিপদ থেকে তাকে মুক্ত করে তাকে আবারও তাকে সমুদ্রের পাড়ে ফিরিয়ে দিলেন। তিনি যে সময় সমুদ্রের পাড়ে এসে জীবিত অবস্থায় সমুদ্রের পাড়ে উপনীত হয়েছিলেন, সেই সময় ছিল আসরের নামাজ। তাফসীরবিদগণ বলেন যে ওই সময় তিনি 4 রাকাত আসরের সালাত আদায় করেছিলেন, এবং আসরের সালাত আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসরের নামাজকে উম্মতে মুহাম্মাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন। সুতরাং কোন মানুষ যদি আসরের সালাত 4 রাকাত যদি যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের তওবা কবুল করে তার ভুলকে মাফ করে দিয়ে যেরকম ভাবে আবারও তাকে মহব্বত রহমতের কোলে ফিরিয়ে নিয়েছিলেন, তাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়েছিলেন, আসরের সালাত যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে ওই রকম সম্মানের মর্যাদার আসনে আমাদেরকে সমাসীন করে দিবে। সম্মানিত হাজরিন,
এজন্য আমাদের এই আসরের সালাত আদায় করার দরকার আছে না নেই? শুধু একটুখানি একটা হাদিসের শুধু অনুবাদ শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5553 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি আসরের সালাত আদায় করবে তার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবে। বুখারীর হাদিস যদি হয় তাহলে তো একটু সন্দেহ কম হয়, তাই না? তাই বুখারী শরীফের 553 নম্বর হাদিস আপনি দেখতে পারেন, রাসূল বলেছেন আসরের নামাজ যারা ছেড়ে দেবে তাদের আমল সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আসরের নামাজ আমাদের পড়ার দরকার আছে না নেই? শুধু তাই না, দেখেন আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের 573 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে সমস্ত মানুষ আসরের সালাত আদায় করবে, যেই আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের ভিতর থেকে কঠিন অন্ধকারের ভেতরে আল্লাহ আলোর ব্যবস্থা করেছিলেন এবং সেখান থেকে তাকে মুক্ত করে আবারও জীবিত অবস্থায় ফেরত দিয়েছিলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই আসরের সালাত ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন আলো দিবেন যে আলো তাকে কবরটাকেই শুধু আলোকিত করবে না, হাসরের ময়দানটাকেই শুধু আলোকিত করবে না, পুলসিরাতটাকেই শুধু আলোকিত করবে না, আল্লাহ তার চোখের পাওয়ার এত বাড়িয়ে দিবেন যে সরাসরি সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পাওয়ার তার চোখে অর্জন করে ফেলবে। বুখারীর হাদিস। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের 635 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ব্যক্তি ফজরের সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগের সালাত অর্থাৎ ফজর এবং আসরের সালাত আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার, কখনোই সে জাহান্নামে প্রবেশ করবে না। কথা বোঝেন, ভার বোঝেন। ইউনূস আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার পাওয়ার কি বোঝেন? তওবার পাওয়ার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যেই নামাজ ইউনূস এবং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেছেন, এই নামাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে আদায় করতে পারে, জাহান্নামের আগুনের এই ক্ষমতা নেই তাকে পুড়াইতে পারে। অনুরূপভাবে বুখারী শরীফের আরেকটা হাদিস, এটা বুখারী শরীফ 645 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, মান সাল্লাল বারদাতাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। দুই ঠান্ডার নামাজ কি? ফজরের সময় ঠান্ডা থাকে, আর তাপদাহ চলে যাওয়ার পরে আসরের সময় হয় কি ঠান্ডা। এই হাদিসের শেষে উল্লেখ করা আছে আসর এবং কি ফজর। সুতরাং এখান থেকে আমরা বুঝলাম আসরের সালাতটা যেই সময় অলসতা আমাদেরকে পাকড়ে ধরে, খেলাধুলা আমাদেরকে আকৃষ্ট করে, আমাদের ক্লান্তি আমাদেরকে পাকড়ে ফেলে, ওই সময় যদি আমরা সব কিছুকে উপেক্ষা করে আসরের সালাত যদি যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিবেন কি দিবেন না? আমরা তো সকলে জান্নাতে যেতে রাজি আছি ভাই। জান্নাতে যদি যেতে হয়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি জান্নাতে থাকতে হয়, তাহলে আসরের নামাজে মুসল্লির প্রয়োজন আছে না নেই? নাকি নামাজ না পড়লেও চলে যাওয়া যাবে জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা আসরের সালাত আমরা কোরআন থেকে শুনলাম, রাসূলের হাদিস থেকে আমরা শুনলাম। আমরা আর দুইটা ওয়াক্ত নামাজ আছে, মাগরিব ও ইশা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা শুনবো। আল্লাহ আমাদের সকলকেই যে 3 ওয়াক্ত নামাজের বিবরণ আমরা শুনেছি, এই 3 ওয়াক্ত নামাজ জন্য আমরা যেন মহব্বতের সাথে সঠিকভাবে রাসূলের শিখানো পদ্ধতিতে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, যারা সুন্নাহ পড়েনি সুন্নাহ পড়াইতে পারি।